মর্নিং। আরও একটি আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। এটি খুবই বড় একটি আপডেট। প্রতি বছর সুপ্রিম কোর্টে এবার থেকে নিয়োগ শুরু হয়ে গেছে। প্রতি বছরই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের একটি নোটিশ, যেটা আমরা অক্টোবরে দেখেছি। 17 তারিখে যে নোটিশটা বেরিয়েছিল, যে সুপ্রিম কোর্টে ক্যালেন্ডার জারি করে দিয়েছে, মানে শিডিউল অনুযায়ী, সেই ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু এবার নোটিফিকেশনও জারি করে দিয়েছে সুপ্রিম কোর্টের। প্রথম নোটিফিকেশন জারি হয়ে গেছে অলরেডি। প্রথম বলা যায়নি, এর আগে একটি নোটিফিকেশন হয়েছে, তবে এবার হয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট একটি খুব ভালো পোস্ট, ঠিক আছে। এই পোস্ট শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করলেই হবে এবং টাইপিং জানতে হবে সাথে। তো গ্র্যাজুয়েশন পোস্ট, মানে গ্র্যাজুয়েশন পাশেই লেভেল 6-এর চাকরি। এটি মাত্র 5 মাসের মধ্যেই জয়নিং লেটার হাতে পাওয়া যাবে, তেমনটাই শিডিউল অনুযায়ী জানিয়েছে। এবং শিডিউল অনুযায়ী চাকরির নোটিফিকেশন বেরিয়ে গেছে, তাহলে সেই হিসাবেই জয়নিং লেটারও 5 থেকে 6 মাসের মধ্যেই ওদের শিডিউল অনুযায়ী আসার কথা, ঠিক আছে। অফিসিয়াল নোটিফিকেশনও আছে, তো চলো দেখে নেওয়া যাক যে অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে, কবে পরীক্ষা হবে এবং সবই বিস্তারিত জানানো হয়েছে। ফর্ম ফিল আপ কতদিন অবধি চলবে, ঠিক আছে, এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে। চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশন। তবে অফিসিয়াল নোটিফিকেশন দেখার আগে আমরা ক্যালেন্ডারটি একবার দেখে নেবো। চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এটি হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার জারি করা হয়েছিল কিন্তু 2024-এর 17 অক্টোবর। এই ক্যালেন্ডার ওয়াইজ কী বলা হচ্ছে দেখো। এই ক্যালেন্ডার ওয়াইজ যেটা বলা হচ্ছে যে অ্যাজ পার ডিরেকশন অফ কম্পিটেন্ট অথরিটি দ্য মডেল ইয়ারলি ক্যালেন্ডার অফ ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট আর পাবলিশ আন্ডার, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের অথরিটি অনুযায়ী যে ভেরিয়াস পোস্টের ডিরেক্ট রিক্রুটমেন্টের ক্যালেন্ডার জারি করে দিয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী কী বলা হয়েছিল যে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের যে নোটিফিকেশন বেরোনোর কথা আছে, অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু ডিসেম্বরের 2nd উইকে অলরেডি বেরিয়ে গেছে। ডিসেম্বরের 2nd উইকে কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। আমরা এরপরেই নোটিফিকেশন আলোচনা করবো। তো এটার নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে। অবজেক্টিভ টেস্ট হচ্ছে জানুয়ারি সানডেতে এবং রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারিতে, ঠিক আছে। এই শিডিউল অনুযায়ী দিয়ে দিয়েছে এবং কিন্তু ডিক্লেয়ার জানিয়ে দিয়েছে যে জয়নিং লাস্ট মের লাস্ট উইকে কিন্তু জয়নিং, মানে মেরিট লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো এত তার দ্রুত এক্সাম হচ্ছে, তার 1-2 মাসের মধ্যেই জয়নিং লেটারও হাতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ক্যালেন্ডারের, মানে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার। নিচে আরও কিছু পোস্ট বলা হয়েছে, যেমন কোর্ট মাস্টার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পোস্টে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট রাখার কথা রয়েছে সেটাও ডিসেম্বরে রাখার কথা রয়েছে। টাইপিং রয়েছে এখানে জানুয়ারি সানডেতে, ঠিক আছে, টাইপিং। আর নেক্সট হচ্ছে যে ফেব্রুয়ারিতে টাইপিং টেস্টের রেজাল্ট চলে আসবে। তো এইভাবে ক্যালেন্ডার জারি করে দিয়েছে এবং মের লাস্ট 3rd উইকে কিন্তু এটারও মেরিট লিস্ট চলে আসবে, ঠিক আছে। তো এটা সুপ্রিম কোর্টের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী সিঙ্গেল পোস্ট বা ফিউ পোস্ট কিছু কিছু আছে, যেমন পাবলিক কম্বাইন্ড অ্যাডভার্টাইজমেন্ট, এটা আসবে ফেব্রুয়ারিতে। সাবমিশন অফ দ্য লাস্ট ডেট ফেব্রুয়ারিতে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল পোস্ট বা কিছু আলাদা ফিউ পোস্টের জন্য বলা হচ্ছে। এগুলোর নোটিফিকেশন ফেব্রুয়ারিতে আসবে এবং জয়নিং সেই জুনের 1st or 2nd উইকে মেরিট লিস্ট চলে আসবে। সাকসেসফুল ক্যান্ডিডেটদের একটা লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। এবার চলো আমরা নেক্সট যে নোটিফিকেশন যেটা কথা বলা ছিল জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সেটির বিষয়ে জেনে নেব। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এই নোটিফিকেশনটা নিয়ে আমরা দেখব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্টে আমরা চলে এসেছি জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এটি ডেট, আচ্ছা, ডেট কত হচ্ছে 22শে ডিসেম্বর 2024, ঠিক আছে, 22শে ডিসেম্বর 2024 দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যায় কী নোটিফিকেশন আছে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন হু ফুলফিল দ্য ফ্লোয়িং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ অন 31st ডিসেম্বর 2024, ঠিক আছে। 31st ডিসেম্বর 2024, 2024-এর 31st ডিসেম্বরের মধ্যে যারা এই কোয়ালিফিকেশানটা ফিল করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে বলছে 241টা টেন্টেটিভ ভ্যাকেন্সি রয়েছে দ্য পোস্ট অফ দ্য জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, ঠিক আছে। জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্টেড নন গেজেটেড অ্যান্ড গেজেটেড পোস্ট, ঠিক আছে, গেজেটেড অ্যান্ড নন গেজেটেড। তো বোঝা যাচ্ছে এটা একটি গেজেটেড পোস্টে, গ্রুপ বি এর গেজেটেড পোস্টও আছে এখানে। তো এটার জন্য কোয়ালিফিকেশন কী লাগবে, আচ্ছা, গ্রেড পে ওখানে জানিয়ে দিয়েছে যে বেসিক স্যালারি কিন্তু 25,400, কিন্তু বেসিক স্যালারির উপর অনেক অ্যালাউন্স থাকে, আমরা জানি মোটামুটি অনেক হাই স্যালারি যাবে এটা। আর এর সাথে কী আছে, এটি 4200 গ্রেড পের একটি জব, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চেয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চেয়েছে দেখো শুধুমাত্র রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি চেয়েছে। কিসের ডিগ্রি এখানে বলিনি, কিন্তু এটা গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে। আর নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ টাইপিং অফ 35 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে। তো 35 ওয়ার্ড পার মিনিট যাদের টাইপিংয়ের স্পিড আছে তারা, এবং রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস চায়, আর নলেজ কম্পিউটার বেসিক নলেজ থাকলেই হবে, ঠিক আছে। এজ রিকোয়ারমেন্ট কী চেয়েছে, এজ রিকোয়ারমেন্ট হচ্ছে 30 ইয়ার্স এজ অবধি, বিলো 30 ইয়ার্স এজ, ঠিক আছে, এটা চেয়েছে। এবং এসসি এসটি ওবিসি যারা আছে তাদের সেই অনুযায়ী ছাড় দেওয়া হবে, এজ রিল্যাক্সেশন আছে। রিজার্ভেশনদের সেই ছাড়টা দেওয়া আছে কাস্ট অনুযায়ী, ঠিক আছে, এটা লিখেছে। শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যান্ড ফিজিক্যালি চ্যালেঞ্জ শ্যাল বি ইন অ্যাকর্ডিং টু দ্য রুলস অনুযায়ী তাদেরকে মানে রিজার্ভেশন করা যেমন আছে সেই অনুযায়ী হবে, ঠিক আছে। রিজার্ভেশন ডিপেন্ডস অফ দ্য ফ্রিডম ফাইটার্স শ্যাল বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অর্ডার অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ফ্রিডম ফাইটার্স হলো চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অ্যাকর্ডেন্সি হবে। দ্য ডিটেলস অফ দ্য স্কিম অফ দ্য জেনারেল ইনস্ট্রাকশন প্রেসক্রাইবড দ্য সাইট পোস্ট অফ দ্য জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট ডাউনলোডেড, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এটি, হ্যাঁ। আর হচ্ছে কবে হচ্ছে স্টার্ট হচ্ছে এটি, দ্য ডিটেলস হ্যাজ বিন গিভেন, দ্য অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপলোডেড সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে। আচ্ছা, এখানে কিন্তু ওরা বলছে স্টার্টিং ডেট অ্যান্ড ক্লোজিং ডেট এটা
ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে, ঠিক আছে। এটা আমরা নোটিফিকেশন দেখে নিলাম এবং এটা খুবই দারুণ একটি পোস্ট সুপ্রিম কোর্টের, এবং প্রতি বছর এই পোস্টের রিক্রুটমেন্ট হবে এটাই জানিয়েছে। আর ক্যালেন্ডার অনুযায়ী আমরা দেখলাম প্রতি বছরই এটা রিক্রুটমেন্ট করবে এমনটা জানিয়েছে, সুপ্রিম কোর্টের থেকে জানানো হয়েছে। নেক্সট তো দেখা যাক কী পোস্ট নেক্সট নোটিফিকেশন কবে আসে, এবং পরীক্ষা খুব দ্রুত হবে। তো যারা এই পোস্টের মানে যাদের টাইপিং স্পিড আছে তারা অবভিয়াসলি অ্যাপ্লাই করবে, এবং ইউনিভার্সিটিতে রেকগনাইজ ডিগ্রি থাকলে তারা মানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো চলো আজ এই ভিডিওতে অবধি, নেক্সট ভিডিওতে আমরা একটি নতুন জব আপডেট নিয়ে আবার দেখা হবে।